হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো 6 সেমিস্টারে, তাদের জন্য আজকে মাইনর সোসিওলজি থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটা হলো প্রশ্ন তালিকা বলতে কি বোঝো, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। আমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে শুধুমাত্র 1199 রুপিস, অল সাবজেক্টের কোর্স ফি, অর্থাৎ 4টা মেজর পেপার সাথে একটা মাইনর পেপার তুমি পাচ্ছ সম্পূর্ণ বিনামূল্যে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। ডিটেইলসে কি কি পাবে তুমি দেখে নিচ্ছি। দেখো কি বলছে, প্রশ্ন তালিকা কি। সাপোজ এটা সোশিওলজির ক্ষেত্রে, আমি পরে আসছি বইয়ের প্রসঙ্গ। এখন সাপোজ মনে করো আমি অ্যাজ এ টিচার, এবার মনে করো আমাকে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে দায়িত্ব দিয়েছে যে স্যার আপনি এটার উপরে একটা কোশ্চেন তৈরি করুন। এইবার কি করব, আমি প্রত্যেকটা সিলেবাস ওয়াইজ আমি সবার প্রথমে আগে একটা লিস্ট বানাবো, মানে তালিকা বানাবো, এবং সেই লিস্টের মধ্যে আমি ধরলাম তোমাদের সোশিওলজিতে 3 নম্বরের প্রশ্ন, 6 নম্বরের প্রশ্ন আর 12 নম্বরের প্রশ্ন আসে। এবার কি করব, আমি সবার প্রথমে প্রতিটা ইউনিট থেকে আমি কোশ্চেন আগে সিলেকশন করব যে এই ইউনিট থেকে 3 নম্বরের এটা, 6 নম্বরের এটা 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 এবং 12 নম্বরের এটা এটা এটা। আমি একটা তালিকা তৈরি করলাম ইউনিট নাম্বার 1 এর, ইউনিট নাম্বার 2 এর, ইউনিট নাম্বার 3 এর, ইউনিট নাম্বার 4 এর। এবার এই যে তালিকাটা তৈরি করলাম, এবার কি 4টা ইউনিট থেকে 4টা তালিকা আমি তৈরি করলাম। এবার তোমাদের মনে করো সেই 4টা ইউনিট থেকে আমি 6টা দেবো 3 নম্বরের প্রশ্ন, তার মধ্যে তোমাদের 4টা লিখতে হবে। আমি 6 দেবো মিলিয়ে প্রতিটা ইউনিট থেকে 6টা, এবার সেখান থেকে তোমাদের লিখতে হবে 4টা, এবং 12 নম্বরের আমি দেবো প্রতিটা ইউনিট থেকে একটা একটা করে প্রশ্ন। অর্থাৎ কি প্রশ্ন তালিকা থেকে কিন্তু প্রশ্ন নির্বাচন করা হয় এবং যার ভিত্তিতেই কিন্তু প্রশ্নপত্র তৈরি হয়। তো এবার চলে যাবো আমরা বইয়ের ভাষায় কি রয়েছে। তোমরা পয়েন্ট তৈরি করতেই পারো একটা প্রশ্ন তালিকা। বলছে সমাজতত্ত্ব বা সামাজিক গবেষণার ক্ষেত্রে প্রশ্ন তালিকা হলো তথ্য সংগ্রহের একটি অতি শক্তিশালী এবং জনপ্রিয় কিন্তু পদ্ধতি। ঠিক আছে, সহজ ভাষায় বলতে গেলে কোনো নির্দিষ্ট বিষয় বা সমস্যা সম্পর্কে গবেষণার জন্য প্রয়োজনীয় তথ্য পাওয়ার উদ্দেশ্যে কিন্তু যখন কতগুলো সুশৃঙ্খল ও ধারাবাহিক প্রশ্ন তৈরি করা হয় তখন তাকেই প্রশ্ন তালিকা বলা হয়। এটা কোনো রিসার্চের ক্ষেত্রে, কোনো গবেষণার ক্ষেত্রেও আমি তৈরি করতে পারি। বলছে গবেষক তার গবেষণার উদ্দেশ্য পূরণের জন্য একগুচ্ছ প্রশ্ন কাগজে বা ডিজিটাল মাধ্যমে কিন্তু সাজিয়ে উত্তরদাতার কাছে কিন্তু পৌঁছে দিতে পারি। যে আমি তোমাকে বলতে পারি যে ফার্স্ট ইউনিট থেকে তুমি এই 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 কোশ্চেন সিলেকশন গুলো তুমি পড়ো, দ্বিতীয় ইউনিট থেকে আমি বলতে পারি যে এই 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 কোশ্চেন সিলেকশন গুলো তুমি পড়ো, আমি বলতে পারি তৃতীয় ইউনিট থেকে তুমি এই এই কোশ্চেন সিলেকশন গুলো পড়ো। এইভাবে করে কিন্তু করতে হবে। উত্তরদাতা সেই প্রশ্নগুলো পড়ে নিজের মতামত বা তথ্য লিখে কিন্তু গবেষককে ফেরত দেন। এটি মূলত একটি পরোক্ষ যোগাযোগ পদ্ধতি, যেখানে গবেষক সরাসরি উপস্থিত না থেকেও কিন্তু অনেক বড় ভৌগোলিক এলাকার মানুষের কাছে তা অল্প সময়ের তথ্য কিন্তু সংগ্রহ করতে পারেন। মনে করো আজকে যেমন আমি কিন্তু আজকে আমাদের এই নকশালবাড়িতে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের মূল ব্রাঞ্চ আছে। এবার এখান থেকে কিন্তু আমি সমস্ত জায়গায় আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি আমি ব্রাঞ্চ তৈরি করতে পারছি না, কিন্তু সেক্ষেত্রে কি করছি, আমি এই যে ক্লাসগুলো নিচ্ছি, করাচ্ছি এবং সেগুলো তোমাদের ডিজিটাল ওয়েতে তোমাদের কাছে কিন্তু আমি পৌঁছে দিচ্ছি, অর্থাৎ ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, এবং আমাদের অ্যাপ্লিকেশন আছে প্লে স্টোরে, পে অফ পিস্টিকল এডুকেশন বলে প্লে স্টোরে অ্যাপ পাবা, তার মাধ্যমে কিন্তু আমরা ডিজিটালি তোমাদের কাছে সমস্ত কোর্সটা পৌঁছে দিচ্ছি এবং তোমরা বাড়িতে বসেই কিন্তু আমার ক্লাসগুলো করতে পারছো অনায়াসে। তো চলো নেক্সট কি রয়েছে দেখে নেই আমরা। বলছে প্রশ্ন তালিকার গঠন মূলত 2 ধরনের হতে পারে, একটা বদ্ধ এবং একটা মুক্ত। বদ্ধ প্রশ্ন তালিকায় উত্তরদাতার জন্য নির্দিষ্ট কিছু বিকল্প কিন্তু দেওয়া থাকে, যেখান থেকে তাকে সঠিকটি বেছে নিতে হয়, যেটাকে আমরা এমসিকিউ বলি, মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন্স। বলছে অন্যদিকে মুক্ত প্রশ্ন তালিকায় উত্তরদাতার নিজের মনের ভাব স্বাধীনভাবে বিস্তারিত লিখতে পারেন। যেমন আমি বলছি যে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে তুমি আলোচনা করো। এবার যদি আমি বলি ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল, তার 4টা অপশন দিলে তুমি ওই 4টার মধ্যে থেকে একটা
কিন্তু তোমাকে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। তুমি কিন্তু চাইলেও মন থেকে গড়ে তুমি ওখানে কিছু লিখতে পারবে না, কিন্তু যখনই আমি বলবো তোমাকে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আলোচনা করো, তখন তুমি তোমার নিজের মতন করে এই প্রশ্নের উত্তরটা গুছিয়ে কিন্তু লিখতে পারবে। তুমি ভারত ছাড়ো আন্দোলনের সূচনা বা পটভূমি একটা দিলে, তুমি তার কারণ দিতে পারো, গুরুত্ব দিতে পারো, ফলাফল দিতে পারো, তুমি বলতে পারো নেতৃবৃন্দের তুমি একটা পয়েন্ট দিতে পারো, বিস্তারের পয়েন্ট দিতে পারো। তো বিভিন্ন পয়েন্টগুলোর উপর বেস করে সাজিয়ে গুছিয়ে তুমি লিখতে পারো এবং লাস্টে ব্যর্থতার কারণ দিয়ে তুমি এটাকে শেষ করে মূল্যায়ন দিতে পারো। তো এইভাবে করে তুমি তোমার নিজের মতন করে লিখতে পারো, যেখানে তোমাকে স্বাধীনতা, ফ্রিডম দেওয়া হয়েছে। একটি আদর্শ প্রশ্ন তালিকা তৈরির সময় কিন্তু ভাষার সারল্য এবং প্রশ্নের স্পষ্টতার উপর কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া হয়, যাতে উত্তরদাতা কোনো ধরনের বিভ্রান্তি ছাড়াই কিন্তু সঠিক উত্তরটা দিতে পারেন। বলছে সমাজতাত্ত্বিক গবেষণায় কিন্তু মানুষের অর্থ সামাজিক অবস্থা, মনোভাব, বিশ্বাস এবং আচার আচরণ সম্পর্কে কিন্তু তথ্য সংগ্রহে কিন্তু এই পদ্ধতি অপরিহার্য। এর মাধ্যমে সংগৃহীত তথ্যগুলো সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণের জন্য অত্যন্ত উপযোগী হয়, যা গবেষণার ফলাফলগুলিকে আরো নির্ভুল এবং কিন্তু বৈজ্ঞানিক করে তুলতে পারে। ঠিক আছে, ওকে। তো এই ছিল আজকের ক্লাস, খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস, প্রশ্ন তালিকা মাইনর সোশিওলজির উপরে। তো স্টুডেন্ট যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দাও প্লিজ, এবং পাশে থাকা বেল আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে। আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো, যদি মনে হয় কোনো রকমের কোনো কোয়ারিজ থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।